জলপাইয়ের এই ভিডিওটাতে যেটা দেখবো ক্যালকুলাসের অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা টপিকের যে এমসিকিউ গুলো একটু আটকানোর মতো সেগুলোর কিছু সলভ। তো লেখা আমরা শুরু করি। প্রথমে এমসিকিউটা আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে y = x² + 1। এই জিনিসটা আমাকে বলছে যে কোন বিন্দুতে আমার y এবং dy/dx এর মানটা সমান হবে। তাহলে দেখো আমি যদি dy/dx টা বের করি কত আসবে, এটা 2x। এখন y এবং dy/dx সমান মানে কি, y = dy/dx। তাহলে y কি আসছে স্যার x² + 1 আর dy/dx পাইছি 2, তার মানে এটা আসবে x² - 2x + 1 = 0 or x - 1 whole square = 0, তার মানে x = 1। তার মানে x = 1 এই বিন্দুতে y এবং dy/dx এর সমান আসছে। এটা এভাবে আসতে পারত যে কোন বিন্দুতে ফাংশন এবং f' বা প্রথম অন্তরীকরণ সমান হবে বা ফাংশনটি এবং এর ঢালটি সমান হবে। আমাকে বলা আছে একটা প্রবলেম, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট। আমাকে বলা আছে এই প্রবলেমটার ভ্যালুটা কত হবে। আচ্ছা, এখানে মনে রাখবা সব সময় যখনই আমার লিমিটটা ইনফাইনাইট থাকবে, লিমিট যখনই ইনফাইনাইট থাকবে তখন যেটা করতে হবে হর এবং লবে x এর সর্বোচ্চ ঘাতটা কমন নিতে হবে। হর এবং লবে x এর সর্বোচ্চ ঘাত। তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x² যদি কমন নিই, x² কমন নিলে 1 + b/x + 41/x²। ক্যান্সেল। এখন দেখো আমি লিমিটটা বসাতে পারি ইনফাইনাইট। কেন? সামথিং বাই ইনফাইনাইট কি আসবে 0। সো আমি এখানে বসাই 1 + b/infinite + 41/infinite² by 1 + a/infinite + 9/infinite²। দ্যাটস মিন 1 এটা 0 চলে আসবে 1/1। সাপোজ যদি এরকম আমাকে বলে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2x sin b/2x, এটা লিমিটটা বের করো। এই প্রবলেমটা লিমিটটা বের করো। আচ্ছা, এটা লিমিট যদি বের করতে চাই এটা একটু টেকনিক্যালি আমাকে করতে হবে। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি স্পেসিফিকলি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বেশি পরিমাণে আসে, কারণ ইঞ্জিনিয়ারিং এমসিকিউ অনেক ক্ষেত্রে সেটা যদিও এমসিকিউ 1 মার্কের জন্য হয় না, সেটা হচ্ছে 5 মার্কের জন্য হতে পারে। তো এই প্রবলেমগুলো ওখানে খুব গুরুত্বপূর্ণ। একটু বলি আমরা এটা এখানে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে b/2x, এটা কিছুটা অ্যাজিউম করে নেব আমরা। আমি যদি ধরি b/2x সমান থিটা, থিটা যদি হয়, এখন দেখো আমার এখানে এতক্ষণ ভেরিয়েবল ছিল হচ্ছে x, বাট এখন আমার ভেরিয়েবলটা হচ্ছে থিটা। তাহলে দেখো আমার লিমিটে চেঞ্জ হয়ে যাবে x টেন্ডস টু ইনফাইনাইট, দেন থিটা টেন্ডস টু কি হবে, যদি x এর মান ইনফাইনাইট হয় তাহলে টু টু দি পাওয়ার ইনফাইনাইট সামথিং বাই ইনফাইনাইট হচ্ছে 0, থিটা টেন্ডস টু 0। দেন আমার এখন প্রবলেমটা কি আসছে, লিমিট থিটা টেন্ডস টু 0 টু টু দি পাওয়ার x। এখন আমার x কিন্তু রাখা যাবে না, আমাকে থিটা রেসপেক্ট কনভার্ট করে নিতে হবে। তো টু টু দি পাওয়ার x এর কি লিখতে পারি, b/θ সমান sin θ। এখন দেখো এখানে আমার b তে কনস্ট্যান্ট। মনে রাখবা যখন তুমি লিমিটের প্রবলেম করবা যার লিমিট সে শুধু ভ্যারিয়েবল আর দুনিয়া সবকিছু কনস্ট্যান্ট। তাহলে এখানে b থেকে বার করে নিয়ে আসো, সো এই মানটা হচ্ছে 1 b। ওকে, এটা এমসিকিউ তে আসতে পারে। এরপর দেখো আমরা আরেকটা প্রবলেম দেখি। এখন আমাদের প্রবলেমটা বলছে যে সাবানের একটি গোলকের বুদবুদের আয়তন বৃদ্ধির হার ও তার ব্যাসার্ধের বৃদ্ধির হারের অনুপাত কত। এখন দেখো আমি যদি এখানে একটা সাবানের একটা বুদবুদের আয়তন কি হবে, যেহেতু এটা স্ফিয়ার বা গোলক চিন্তা করি আমি 4/3 পাই আর কিউব, যে কোনো সাবানের একটা বুদবুদের ভলিউম। সো 4/3 পাই আর কিউব হলে বৃদ্ধির হার যেহেতু বলতে আমরা টাইমের রেসপেক্টে, তো টাইমের রেসপেক্টে হারটা বের করার জন্য কি করতে পারি, তাহলে dv/dt টা আসবে 4/3 পাই 3r² dr/dt। এখন আমাকে বলছে যে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হার, তাহলে এটা হচ্ছে আয়তন বৃদ্ধির হার, এটা
ব্যাসার্ধ বৃদ্ধির হার। তাহলে অনুপাতটা যদি আমি করি 4 পাই r স্কয়ার। আচ্ছা দেখো এখন আমরা এই প্রবলেমটা দেখব, এটা হচ্ছে n টাইমস ডেরিভেটিভ বা n তম অন্তরক সহগ কিভাবে আমরা বের করতে পারি। যেমন আপনার ফাংশন দেয়া আছে y = 1/x, এটার n তম অন্তরক সহগটা কি হবে সেটা আমি কিভাবে বের করব। বা আমরা বলছি এখানে এর মানে 20 বলে দিয়েছে, তাহলে n টাইমসটা যদি বের করি, খেয়াল করো যদি y = 1/x হয়, y1 সমান লিখতে পারি, আমরা এটা প্যাটার্নে খুঁজে বের করব, -1 x to the power -1 -1, y2 টা আসবে -1 -2 x to the power -1 -2। কেন আমি লিখতেছি, আমার এইটার সাথে মিলানোর জন্য, আর কিছুই না। তাহলে y3 টা আসবে যখন আমি এইটুকু করে ফেলবো তখন একটা প্যাটার্ন কিন্তু পেয়ে গিয়েছি। এখন দেখো যদি yn হয় তাহলে yn ইকুয়াল কি আসবে, খেয়াল করবা এখানে যখন আমার প্রথমে আমি যদি লিখি যখন 3 ছিল বা 2 ছিল 1 2 3, তার মানে n পর্যন্ত করলে 1 2 3 n পর্যন্ত। এখানে যখন y মানটা 3 তখন এখানে 3 আসছে, 2 এখানে 2 ও ছিল, 1 এখানে 1, তাহলে এখানে আসবে x to the power -1 minus n। হোপফুলি এটা বোঝা যায়। এখন দেখো আরেকটা জিনিসটা মাইনাস এর কেসটা, যখন আমার y এর মানটা 1 দ্যাটস মিন হচ্ছে বিজোড়, তখন আমার -1 রেজাল্ট আসবে, যখন জোড় তখন আবার +1, যেহেতু মাইনাস আর প্লাস হয়ে যাচ্ছে, আবার 3 আবার মাইনাস, তাহলে জিনিসটাকে আমি লেখা যায় -1 টু দি পাওয়ার n, জোড় হলে প্লাস আর যদি বিজোড় হয় তাহলে সেটা হচ্ছে মাইনাস। তাহলে জিনিসটাকে আমি একবার লিখতে পারি এখন যদি n এর মান 20 হয় সেক্ষেত্রে কি হবে, n এর মান 20 then y equal to -1 to the power 20 factorial by x to the power -1 minus 20, তার মানে 20 factorial by x to the power 21, this is the answer। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, সেখানে কি বলা আছে y equals to tan inverse of 5 plus 6x by 6 minus 5x। এখন এই প্রবলেমগুলো করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা tan এর যে ফর্মুলাটা সেটা ছিল কি tan a plus b = tan a plus tan b / 1 minus tan b। এখানে অবশ্যই আমাকে tan এর এই পজিশনটাতে 1 বাড়াবা, দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, এটা মনে রাখলেই সব হবে। এখন দেখো যদি 1 বাড়াতে চাই আমি কি কমন নিব, 6 যদি কমন নিই তাহলে 1 minus 5/6 into x, আর এখানে যদি উপরে 6 কমন নিই 5/6 plus এখানে 6 ক্যান্সেল, তাহলে দেখো কি ফর্মুলা আসবে 5/6 plus x 1 minus 5/6 into x, তাহলে tan inverse of x plus y divided by 1 minus xy, সূত্রটা কি আসবে tan inverse of a plus tan inverse of b or x plus tan inverse of y। এখন যদি ডেরিভেটিভ করতে বলি ডিফারেন্সিয়েট, তাহলে আমার কি আসবে dy by dx equal to আমার এখানে এটা করলে 0 কারণ এটা কনস্ট্যান্ট, প্লাস tan এর মধ্যে কিছু করলে 1/1 plus x স্কয়ার। ওকে, আমাকে এখন যেটা বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 7, দুটি সংখ্যার যোগফল 7 হলে দুটি সংখ্যার গুণফলের সর্বোচ্চ মান কত। যোগফল যদি 7 হয় তাহলে গুণফলের সর্বোচ্চ মানটা কত। এখন আমি ধরে নিই দুটো সংখ্যা হচ্ছে x and y, তাহলে x and y যদি হয় তাহলে দেখো এখন যদি x আর y হয় তাহলে আমি কি এটা লিখতে পারি যে যোগফলটা 7 x plus y equal to 7। ওকে, এখন আমি যদি গুণফলটাকে ধরি p, তাহলে আমাকে বের করতে হবে xy, মানে p এর সর্বোচ্চ মানটা বের করতে হবে। তো আমি করি কি করি, এখানে লিখতে পারি আমি আশা করি এটা বোঝা গেছে। তার মানে এখন মানটা সর্বোচ্চ কখন হবে, এখানে আমি ডিফারেন্সিয়েট কনসেপ্টটা ইউজ করব। এখানে আমার যেটা করতে হবে যদি dp বাই dx করি তাহলে আসবে 7 minus 2x equal to 0 or x is equals to কি আসছে 7/2, তাহলে x এর 7/2 হলে আমার এই গুণফলের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে।
এখন আমি চেক করবো সর্বোচ্চ বা সর্বনিম্ন কিভাবে বুঝতে পারি। আমি এটাকে আবার ডেরিভেটিভ করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ যদি করি আমি d স্কয়ার p বাই dx স্কয়ার ইকুয়ালস টু -2। তার মানে আমার সেকেন্ড ডেরিভেটিভ যেটা নেগেটিভ, তার মানে এই মানটা মেইন ফাংশনে বসানোর যে মানটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এটা আমাদের মিনিমাম ম্যাক্সিমাম কনসেপ্টে করা ছিল যে এই মানটা যদি মেইন ফাংশনে বসাই তাহলে পাবো আমি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে মেইন ফাংশন যদি এটা যেমন মেইন ফাংশন এখানে যদি বসাই দিই তার মানে আমার রেজাল্টটা আসবে 49/4। তার মানে আমার গুণফলের সর্বোচ্চ মানটা হচ্ছে 49/4। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এর পরের ভিডিওগুলোতে আমরা ইন্টিগ্রেশন এবং মেকানিক্স এবং অ্যালজেব্রা যে পার্টগুলো আছে সেগুলো দেখবো। সেই পর্যন্ত ভালো থাকবা।